পারাপারের সময় আসসালামু আলাইকুম, ওয়েলকাম ট্রাভেল ডায়েরি BD360 চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বশির আহমেদ। এই ওভারব্রিজটা আপনি প্রতিদিন দেখেন, কিন্তু এখানে একটা ছোট্ট ভুলের কারণে অনেক মানুষ সমস্যায় পড়েছে। আজকে আমরা সেটাই দেখব। আমি এখন বারিয়াহাট বাজারে ওভারব্রিজে আছি। দেখতে খুব সাধারণ মনে হলো, এখানে চলাচলের সময় অনেকেই সঠিক নিয়ম মানে না। রাস্তা পারাপারের সময় কেউ মাঝখান দিয়ে হাঁটছে, কেউ আবার নিজের ইচ্ছা মতো যেদিক খুশি যাচ্ছে, কেউ দুজন পাশাপাশি হাঁটছে, আবার কেউ উল্টা পাশ দিয়ে চলাচল করছে। এই ছোট ছোট বিষয়গুলো অন্যদের জন্য বড় সমস্যা তৈরি করছে। চলুন সাধারণ মানুষের কাছ থেকে শুনি তারা এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি BD360 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসছি বারিয়াহাট বাজারে ওভারব্রিজ সংলগ্ন এরিয়াতে। ওভারব্রিজ পারাপার নিয়ে মানুষের কিছু ভুল ভ্রান্তি নিয়ে আজকে কথা বলবো সাধারণ মানুষের সাথে, জানবো তাদের প্রতিক্রিয়া কি। কিছু ভুলে অসংখ্য মানুষের সমস্যা হয়ে যাচ্ছে, সাধারণ পথযাত্রীদের যারা অনেক সমস্যা হচ্ছে কিছু মানুষের ভুল চলাচলের কারণে, কিছু আইন না জানার কারণে। আজকে জানবো মানুষের প্রতিক্রিয়া কি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি রাস্তা পারাপারের সময় কেউ সিরিয়াল মিটিং করতেছে না। এটা হয়তো মানুষের কিছু কিছু ভুল ধারণা আছে, যেগুলো যে মানুষ একটু সহজে চলে যেতে চায়, রাস্তা পার হইতে চায়, কিন্তু আসলে বাস্তবে কিন্তু এটা একটা খুব কি বলবো, এটা খুব মারাত্মক একটা বিষয়। সেটা হলো যে রাস্তা পার হওয়ার সময় অনেক সময় দেখা যায় গাড়ির কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে। তো সে যদি ওভারব্রিজ উপর দিয়ে চলে যায় তাহলে যদিও একটু কষ্ট হয়, তারপরে আমি মনে করি যে আল্লাহর রহমতে সে একটু ভালো। কিন্তু ওভারব্রিজে দেখা যাচ্ছে অনেক সময় সে তার নিজের সাইডে না গিয়ে রং সাইডে চলাচল করতেছে, কেউ রাইটে যাচ্ছে, কেউ লেফটে চলে যাচ্ছে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি হচ্ছে। আপনার কি মতামত, মানুষ কিভাবে পারা উচিত? আমি তো মনে করি যে যার যার ভাবে মানে নিজের নির্ধারিত জায়গা দিয়ে হাঁটা চলাটাই বেটার। মানে এটা কতটুকু লোক বা কারা এগুলা করে অবলম্বন করতে বলতে হবে। ধন্যবাদ। আপনার কি অ্যাডভাইস মানুষকে কিভাবে চলা? আমি মানুষকে বলি এটাই যে তারা ভালোভাবে ফ্লাইওভার দিয়ে চলাফেরা করুক, অ্যাক্সিডেন্ট যাতে না হয়, বা একটা মায়ের নিজের সাইডে চলাফেরা করে, প্লাস একটা মায়ের বুক যাতে খালি না হয়। ঠিক আছে, সেটাই আমার। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া ওভারব্রিজ নিয়ে। থ্যাংক ইউ। আমি জনগণ কিভাবে পার হলে ভালো রাস্তা দিয়ে চলাচল করলে, সাইড দিয়ে হাঁটাহাঁটি করবে বা রং সাইড দিয়ে চলবে না, এটা আপনার প্রতিক্রিয়া? রুলস মানে চললে যে কোনো কিছু সুন্দর, যে কোনো সহজ। আর না আপনি উল্টা দাঁড়িয়ে চলেন সব কিছু এখানে যদি উল্টা পাশে চলে জ্যাম বাঁধবে, স্বাভাবিকভাবে ওইটাই হয়। মানে একদম উল্টা চলার কারণে অনেক হ্যাঁ, আবার অনেকে দেখা গেছে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, দেখা গেছে ব্যাঘাত করতেছে। এইটাই। এখন আপনার কি অ্যাডভাইস এই বিষয়ে মানুষের জন্য? এই যে মানুষ সচেতনভাবে চলবে, মানে চলবে, আরেকজনকে সাহায্য করবে আগে যাওয়ার জন্য, এটাই। ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ সাথে থাকলেন, মানুষের প্রতিক্রিয়া দেখলেন। আমরা যদি একটু সচেতন হই, নিজের সাইড ধরে চলি, অন্যদের জন্য জায়গা রাখি, তাহলে এই সমস্যাটা অনেক কমে যাবে। এখন আমরা বারোয়াহাট থেকে চলে যাচ্ছি সিনকি রাস্তানা রেলওয়ে স্টেশন, দেখব সেখানকার পরিবেশ কেমন। আমরা সিনকি রাস্তানা রেলওয়ে স্টেশনের দিকে চলতে চলতে দুধারে দেখুন রাস্তার সুন্দর ভিউ দেখতে পাচ্ছি।
যা অনেক মনোরম পরিবেশ, দেখতে অনেক ভালো লাগছে। Twice the time of your life. Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking. আমরা এখন চলে এসেছি সিনকি আস্তানা রেলওয়ে স্টেশনে। Double shot for the gifted. One more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. এই হচ্ছে সিনকি আস্তানা রেলওয়ে স্টেশন। এখানকার পরিবেশ অনেক শান্ত আর মানুষের চলাচলও বেশ নিয়মিত। এখানে দাঁড়িয়ে সময় কাটাতে সত্যি ভালো লাগছে। আমরা দেখলাম একটা সত্য সচেতনতা কিভাবে বড় পরিবর্তন আনতে পারে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এমন ভিডিও পেতে ট্রাভেল ডায়েরি বিডি 360 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফেজ।